নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার সকালবেলা, তো আমার ছেলেকে এখন নিয়ে এসেছি মর্নিং প্র্যাকটিস করানোর জন্য। আর সাধারণত আমি আসি না, অন্য দিনগুলো ওর বাবার সাথেই ও আসে প্র্যাকটিসের জন্য। বাট আজকে ওর বাবা বাড়িতে নেই, মানে কাল তো শনিবার ছিল বলে ও বাড়ি গেছিলো, মায়ের কাছে থাকবে রাতটা বলে গেছিলো। তো আজকে রাত্রেবেলা ওখানেই আছে, এবার সকালবেলা হয়তো বাড়ি আসবে একটু পরে। তো আজকে তো রবিবার ছিল, ওর বাবা বলছে তুমি তো ফাঁকা আছো, তো তুমি একটু নিয়ে যাও, কারণ আজকে যদি ওকে রেস্ট দিয়ে দিই তাহলে কাল আর উঠতে চাইবে না। কারণ একদিন রেস্ট পেয়ে গেলে পরের দিন খুব অলস, মানে এমনিতেই আমার ছেলে একটু অলস, কিছু বললে আগেই না। কিন্তু ওই যদি একদিন মাঝখানে বন্ধ করে দিই, হাতে পায়ে আবার ব্যথা হবে। আর যেটা কন্টিনিউ করতে করতে একটা মানে হয় না, মানে শরীরে যে এনার্জিটা থাকে সেটা একটু মানে দমে যায়। তো সেই কারণে ওর বাবা যেভাবে ট্রেন করায় সেইভাবে পারবো না, কিন্তু সামান্যটুকু 2টো রাউন্ড দৌড়ানো ওইটুকু একটু করাই। তো সেই জন্যই আমি ওকে নিয়ে এলাম যে চল একটু দৌড়ে নিবি। আর গ্রাউন্ডে আমি নিয়ে যাইনি, ওই পাশের গ্রাউন্ডটা রয়েছে, গ্রাউন্ডটাতে এখন ঘাস হয়ে গেছে, প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো পাশের গ্রাউন্ডটাতে প্রচণ্ড ঘাস হয়ে গেছে, ওইখানটাতে আমি নিয়ে যেতে পারি না, আর নোংরা থাকে। আর একটু দূরে একটা গ্রাউন্ড আছে, সেটা ওর বাবা থাকলে ওর বাবা নিয়ে যায়। আর সকালবেলা আমাদের এই আশেপাশের রোডগুলো খুব ফাঁকাই থাকে, তো তাই জন্য সামনের রোডটাতে ওই ল্যাম্পপোস্ট অবধি দৌড়াচ্ছে, একটা রাউন্ড করেছে। আর আর চাইছিল না করতে, আর পারবো না, আমি বললাম যে ঠিক আছে আরেকবার করে নে, তারপরে রেস্ট দিয়ে দেবো। তো সেই হিসেবে ও আরেকবারের জন্য গেল। এখানে সকালবেলা অনেকে হাঁটে, কিন্তু এখন আমি খুব সকালে আসিনি, যেহেতু সকালবেলা আমি পুজোটা, ও যখন ঘুমাচ্ছিল ততক্ষণ আমি পুজোটা সেরে নিয়েছি। তারপর পুজোটা করার পর ওকে উঠালাম, ও ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে এলো। সকালবেলাতে এই রোডটাতে প্রচুর লোক থাকে, অনেকে হাঁটতে আসে। আর চারিদিকটা সবুজ আর ফাঁকা, তো এই রোডটাতে সবাই হাঁটতে আসে। তো এখন একটু ফ্রক জাম্প, ডাক ওয়াক এগুলো করবে। বেচারির পায়ে প্রচণ্ড ব্যথা আছে, আসলে মাঝখানে কিছুদিন বন্ধ করে দিয়েছিল, তো তো তাই জন্য আবার পায়ে ব্যথা বেড়েছে। আর এগুলো ওর ক্যারাটে ক্লাসের স্যারই ওকে করতে বলে। ওর বডি ওয়েটটা একটু বেশি, মানে বয়সের তুলনায় একটু বেশি লম্বা। যখন কোনো ফাইটে যায়, তো টুর্নামেন্টে ফাইট করে, তো তখন কি হয়, ওকে ওভার এজের সাথে দিতে হয়, কারণ ওর মানে ওয়েটটা বেশি। তো তো সেই কারণে ওর সাথে সব যারা ওর বয়সী তারা লড়তে ভয় পায়। তো সেই কারণে একটু বেশি বয়সের সাথে দিলে তখন আমার টেনশন বেড়ে যায় যে বড়দের সাথে কেমন করে পারবে। তো সেই জন্য ওকে একটু মানে যাতে করে ওয়েটটা একটু কমানো যায় সেই ব্যবস্থাই তার আগেটাতে একটু চলে। তো পায়ে প্রচণ্ড ব্যথা আছে বলে বসতে ওর কষ্ট হচ্ছে। আজকে একটু ওষুধ লাগিয়ে দেবো, ম্যাসাজ করে দেবো, ঠিক হয়ে যাবে। পেশির ব্যথা হঠাৎ হঠাৎ করে শুরু করেছে, তো তাই জন্য। পাশে একজন ক্রিকেট খেলছে, ও সেটাই দেখছে। ও সকালবেলা হলে দৌড়ায়, কেউ ক্রিকেট খেলে। সকালবেলাটাতে প্রচুর ভিড় থাকে এখানটাতে, গ্রাউন্ডগুলো সবাই যে যার মতো করে এক্সারসাইজ করে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, মানে না গরম দিয়েছে, না রোদ দিয়েছে, আর না বৃষ্টি হচ্ছে। রাত্রিবেলা একটুখানি বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য আজকে ওয়েদারটা খুব ঠান্ডা আছে। আর আমার তো বর্ষাকাল এমনিতেই খুব প্রিয়, সারাদিন বৃষ্টি হয়। তো এবার ওকে নিয়ে এলাম, এবার বাড়ি ঘর তোর সব পরিষ্কার করতে হবে। সকালবেলা শুধুমাত্র পুজোটাই হয়েছে, আর কোনো কাজ হয়নি। ওকে উঠিয়ে নিয়ে গেছি, এবার ওকে বাবুকে একটু হরলিক্স দিয়ে আমি ঘরটা পরিষ্কার করতে চলে এলাম, বিছানাটা পরিষ্কার করে নেব। তারপর আজকে তো রবিবার, আজকে অনেকটা মানে সকালবেলা চাপ মুক্ত। সকালে টিফিনের বেলাইটা নেই, জলখাবারের যে সরঞ্জাম সকালবেলা হলেই ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকতে হয়, সেই ব্যাপারটা আজকে নেই। বিছানাটা পরিষ্কার করে নিলাম, এবার আমি মাদুরটা পেতে দিলাম। এটা আমাকে মাস্ট পারতেই হবে, কারণ আমি যে জায়গায় থাকি আপনারা ধারণা করতে পারবেন না, এখানে এত কালি। তো এখন বর্ষাকাল বলে সেটা ডাস্টটা ওড়ে না, বাট প্রচুর নোংরা হয়, প্রচুর। শুধু মানে কলিয়ারি তো, শুধু কয়লার গুঁড়ো ওড়ে, প্রচুর কালি। এই যে এখানে একটা জানালা আছে, এই জানালাটা আমি মানে প্রায় বন্ধই বলা চলে, এটাকে আমি খুলি না। এখানে আসার পর থেকে আমি কোনোদিনও জানালাটা খুলিনি। এমনিতে তো মানে প্রচুর ডাস্ট ওড়ে,
আর রোডের থেকে যত গাড়ি যায় সেই গাড়ির ধুলোগুলো পর্যন্ত ঘরে আসে। আর রোজ রোজ অত ডাস্টিং করা সম্ভব হয় না, তো সেই জন্য জানালাটাই আমি বন্ধ করে দিয়েছি, আর জানালাটাই খুলি না। এই দিকেরটা খুলি, সাইডে একটা আছে, ওটা মানে গাছপালা এইসব দেখা যায়। গ্রীষ্মকালে খুব সুন্দর হাওয়াও আসে। সকালবেলা একটু খুলে রাখি, শীতকালের মানে পূর্ব দিকে জানালাটা, তো শীতকালে রোদও আসে অনেকক্ষণ পর্যন্ত, 12টা অবধি। তো আজকে বললাম না জলখাবারের কোনো বালাই নেই, তাই জন্য আমার জলখাবারটা আমি মুড়ি দিয়েই করে নেবো। আমার ছেলে তো সকালবেলা পরোটা খেয়ে নিয়েছে, ওর কালকে পনির পরোটা করেছিলাম, সেটাই ওর জন্য একটু রেখেছিলাম, ও পরোটা দিয়ে জলখাবার খেয়েছে। আর ওর বাবা আর আমি মুড়ি খাবো, তো সেই জন্য একটু চপ আনতে বলেছিলাম। তো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চপ আর জিলিপি, এই দিয়ে আজকে আমাদের রবিবারের জলখাবারটা হবে। অন্যদিন রোজই প্রায় রুটি, পরোটা, লুচি এইসব দিয়েই হয়। তো আজকে আমার একটু মুড়ি খেতে ইচ্ছে হলো, তাই আর অন্য কিছু বানাইনি। চলুন রান্নাগুলো করে নিই। আজকে রবিবার, তাই একটু স্পেশাল মেনু হবে। তো আমার ছেলের অনেক বায়না, আজকে মাটন খাবে। আর ওর বাবা এখন মাছ মাংসটা খায় না বলে মাংসটা আমার খুবই কম হয়, মানে কেমন যেন লাগে ওকে রেখে খেতে। আর ওর এখন রুচি হয় না বলে ও খেতে চায় না, খায়ও না। যখন থেকে সে বৃন্দাবন থেকে ফিরেছি তখন থেকে একদম সব কিছুই ছেড়ে দিয়েছে। এদিকে কুমড়োর তরকারি করেছি, ডাল করেছি, আরও মাংস খাবে না বলে একটু পনির করেছি। আর ওইদিকে ঝিঙে আলুর পোস্তটা বসিয়ে দিয়েছি। এরপর করলাটা ভেজে নেব, দুরকম ভাজা করব। আমার না রান্না করতে কোনো বিরক্ত হয় না। অনেকে যেমন রান্না করতে বিরক্ত করে, আমার রান্না করতে বিরক্ত করে না। রান্না করতে আমার বেশ ভালোই লাগে, যদি কেউ খায় সেটা। আর আমার বাড়িতে না অত সবজি, মানে ওর বাবা ও সবসময় দুধ, দই, ঘি এইসব পছন্দ, ও অত সবজিটা না বেশ পছন্দ করে না। আর তাই জন্য শুধু নিজের জন্য রান্না করতে অতটা ইচ্ছে করে না। কিন্তু আমার ওই অনেক কিছু রান্না করে থালা সাজিয়ে কাউকে খেতে দিতে, সেটা আমার খুব ভালো লাগে। তো এবার করলাগুলো ভাজা হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো ভেজে নেব। আর ভেন্ডি ভাজা আমার ভীষণই একটা পছন্দের জিনিস। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আমাকে যদি কেউ সকালেও দেয় আর রাতেও দেয়, তো আমি কখনো মানে ভেন্ডি ভাজাতে আমার কোনো ক্লান্তি নেই। সকাল রাতে আমি দুবেলায় ভেন্ডি ভাজা খেতে পারি। হয়ে গেছে সব। এবারে আমি সব কিছু গোছগাছ করিয়ে পরিষ্কার করে সরিয়ে এবার আমি মাংসটা রান্না করব। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার শুধু একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে আর আদা রসুন বাটা, তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এদিকে আলুটাকে ভেজে নেব প্রথমে, আর ওইদিকে আছে মশলাটা। আর এটা আমি হান্ডি কুকারেই রান্না করব, কারণ আমি যে মাংসটা এই কুকারটাতে, যে কোনো মাংস আছে আমি এই কুকারটাতে রান্না করি। কড়াইয়ের মতো অনেকটা বড় থাকে, আর মানে কষানোর পর সেদ্ধ হতে দিতে আমার খুব সুবিধা হয়। প্রথমে তেলে একটু গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এই মাংস রান্নাটা আমি নিজস্ব স্টাইলে করি, মানে কোনো কিছু দেখে নয়। তো আমি যখনই রান্না করি আমি এই একই পদ্ধতিতেই সারা জীবন মাটন রান্না করি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, পেঁয়াজটা বেশ ভাজা হবে না, মানে একটুখানি কাঁচা কাঁচা থাকতে থাকতে আমি মাংসটা দিয়ে দেবো, যাতে পেঁয়াজের জলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো জল লাগবে না কষানোর জন্য। তো মাংসটা দেওয়া, শুধু নুন আর হলুদ একটুখানি দেওয়া ছিল, পরে আবার একটুখানি দেবো আন্দাজ মতো, যার যেমন লাগবে। তো এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো একটুখানি যে এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, কারণ রসুনের একটা উগ্র গন্ধ থাকে। তো একটু মাংসটার সাথে ভাজলে সেই রসুনের সেই গন্ধটা থাকবে না। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে মানে ভাজতে থাকবো, একটুখানি ঢাকা দেবো, আবার একবার করে খুলবো, এরকমভাবে কন্টিনিউ করে। যখন দেখো কত জল বেরোচ্ছে, শুধু পেঁয়াজের জল বেরোচ্ছে। এবার এই মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে জিরে, ধনে আর লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি মিট মশলা মিক্স করে রেখেছিলাম, ওটাকে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার তিনটেকে একসাথে মিক্স করে কষতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে, যতক্ষণ না
পেঁয়াজ গলে যাবে ততক্ষণ পর্যন্ত, তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এরকম করে একটুখানি ভাজবো, আবার ঢাকা দেবো, আবার একটুখানি আবার কষবো, এরকমভাবে কষতে থাকবো। দেখুন কত জল বেরিয়েছে, এগুলো পুরোটাই পেঁয়াজের জল, একটুখানিও জল দিইনি। এবার পেঁয়াজগুলো যেমন পুরো গলে যাচ্ছে, এই অবস্থায় কিন্তু আমি টমেটোটা দেবো, কারণ টমেটোটা যদি আগে দিয়ে দিই তাহলে পেঁয়াজগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তো পেঁয়াজটা একটু গলে যাওয়ার পর টমেটোটা দিলে টমেটো আর পেঁয়াজ দুটোই গলে যাবে, বুঝতেই পারবেন না। এবার ভালো করে ভাজবো, আবার ঢাকা দিয়ে সিম আঁচ করে ঢাকা দিয়ে ভাজতে হবে। দেখুন মাংস পুরো তেল ছেড়ে দিয়েছে, পুরো পেঁয়াজ আর টমেটো সব মশলা গলে গেছে। এই অবস্থায় আমি গরম জল করে চাপিয়ে দিয়েছি, আর চর্বিটা আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, তারপর কুকারে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে নামিয়ে দেবো। এখন বিকেল 4:30 মতো বাজে, যাবো ক্যারাটে ক্লাসে, আজ তো রবিবার ওর ক্লাস থাকে। তো যে বেরোতে যাবো ও সেই মুহূর্তে জল তেষ্টা পেয়ে গেছে, জল খাবে। হঠাৎ মনে পড়ে গেছে স্যার বলেছে দাঁড়িয়ে জল খেতে নেই, তো ওখানে বসে পড়েছে জল খাওয়ার জন্য। চলো ক্লাসে যাই। বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড মেঘ করেছে, জানি না ক্লাস হবে কি না। ওই অবস্থাতেই ক্লাসে গেলাম, গিয়ে দেখি এক অদ্ভুত কাণ্ড। এখানে আজকে আবার ফুটবল টুর্নামেন্ট চলছে, আর অযোধ্যায় বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো কয়েকজন স্টুডেন্ট এসেছিলো, দেখছি বৃষ্টি হচ্ছে, স্যার বৃষ্টির জন্য রাস্তার মাঝখানে আটকে গেছেন, তো সেই জন্য এখনও পৌঁছাতে পারেনি। যদি আসে তো ক্লাস হবে, আর যদি না আসতে পারে তাহলে ক্লাস হবে না, বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমিও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো, আমরা তো একটা পরিবারের মতোই। তো সবাই আমার ভিডিওটাকে লাইক করো প্লিজ। আর আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, চলো টাটা।